বাবারে রোদ্দুরের এত তাপ প্রচণ্ড, তাকানোই যাচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি রূপা, আমার ব্লগে আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো আমি ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, ওই যে আমার মেয়ে। তো আমরা চলে এসেছি ঘুরতে ননদের বাড়ি থেকে একটুখানি দূরে, জায়গাটার নাম সাহেবখালী। তো এখানে একটা নদী আছে, সে নদীটার নাম কালিন্দী নদী। তো সেখানেই ঘুরতে এসেছি। দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর, এখানকার যে স্নিগ্ধকর নদীমাতৃক জায়গা, তো শান্ত পরিবেশ, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটাই নদী, এই নদীটার নাম কালিন্দী নদী। এর পরিবেশটা দেখো কত সুন্দর। আর ওই যে দেখো একটা বোট আসছে, স্পিড বোট, কত স্পিডে যাচ্ছে দেখো, কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখো, জলের ঢেউয়ের সঙ্গে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে বলো। জলের ঢেউয়ের সঙ্গে কত সুন্দর দেখাচ্ছে, কত স্পিডে। এই যে দেখো, আমার চাকার মতো কি একটা যেন পেছনে। ওই যে, আর এই নদীটা দেখো, ওই যে দূরে সব ব্যারেল দেওয়া আছে, ওগুলো ভাসছে। এখানকার জীবিকা খুবই কষ্টকর, এরা এসব নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করে। অনেকেই অনেক রকমভাবে জীবিকা অর্জন করে, তো তার মধ্যে ওই একটা মাছ ওরা ধরে। আর এখন দেখো নদীতে ভাটা রয়েছে, ওর জন্য জলটা অনেক নিচে নেমে গেছে। এখানে দেখো এই যে গাছপালা রয়েছে, এত দূরে চলে আসে জলটা উপরে। তো এই যে দেখো, এই যে দেখো নদীর ঢেউয়ের আওয়াজ দেখো, শুনতে পাচ্ছ নিশ্চয়। দেখো, আর এখানের গ্রামের পরিবেশ একদম অন্যরকম, মানে সমুদ্রের মতো ঢেউয়ের এটা দিচ্ছে। দেখো, দেখলে কত ভালো লাগছে। আর এখানে গ্রামের পরিবেশটা একদম স্নিগ্ধ শান্ত পরিবেশ। দেখো এই যে এই দিকটায় সব জল উঠে আসে জোয়ারের সময়। আর এখানে দেখো খড়ের ছাওয়া ঘর, সে আগের গ্রামের পরিবেশ এখানে রয়েছে। তো দেখো কত সুন্দর। আর ওই দেখো ওখানে একটা বড় গাছ রয়েছে। দেখো নদীটা কত দূরে দেখা যাচ্ছে, কত দূরে বয়ে গেছে নদীটা। ওই যে নদীটা ভীষণ বড় নদী। আর ওই যে দেখতে পাচ্ছ নদীর ওই সাইডে ওই যে গাছপালা রয়েছে, ওটা বাংলাদেশ, ওই সাইডে প্রায় বর্ডার এটা। ওইটা বাংলাদেশ, নদীর ওই সাইডে। তো দেখো নদীটা, নদীর সাইড দিয়ে এই যে রাস্তা চলে গেছে, সাইড দিয়ে নদী বরাবর রাস্তা রয়েছে। আর এখানে এই যে নদীতে রাজহাঁস ঘুরছে, দুটো রাজহাঁস বড় বড়, মানে ওরা দুজন স্বামী স্ত্রী, আর ওদের কটা বাচ্চা রয়েছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে ওদের, ওদের ফ্যামিলিটা নিয়ে ওরাও আমাদের মতো ঘুরতে বেরিয়েছে। দেখো ওরা নদীর মধ্যে ঘুরছে আর আমরা নদীর ওপর দিয়ে ঘুরছি। দেখো ওরা যাচ্ছে, একদম জলে ভেসে রয়েছে ওদের মতো। নৌকায় ভাসছে। এখানে একটা স্কুল রয়েছে, একটা হাই স্কুল আর এটা প্রাইমারি স্কুল। এখানে বলছিলাম না একটাই অসুবিধা, কল নেই। দেখো এত বড় একটা স্কুল, তো এখানে কল নেই, সেই জন্য পুকুর।
ওই যে, আর পুকুরের আবার শান রয়েছে, সত্যি অদ্ভুত। ওই যে দেখো আমাদের পুকুর, এই যে শান দেওয়া, আর ওইটা স্কুলের পেছনে, মানে স্কুলের গায়ে গায়ে লাগোয়া এই যে পুকুরটা, শান রয়েছে। দেখো কলের এত অসুবিধা, এখানে কল নেই, কল পুতলেই নোনা জল ওঠে, সেই জন্য। আমাদের এখানে বইতে দেখো। লেখা আছে কি যে সত্যি অদ্ভুত পৃথিবী, আমারও তো তাই বলতে মনে হচ্ছে। এটা প্রাইমারি স্কুল আর এটা হাই স্কুল। আর একটা অদ্ভুত জিনিস দেখো, ওইখানে স্কুলের ওখানে একটা ট্যাপ বসানো, তার উপরে দেখো একটা ছাগল গিয়ে দাঁড়িয়ে আছে। ছাগলটা কি করে উঠলো, একটা মজার দৃশ্য দেখো। ছাগলটা গিয়ে দাঁড়িয়ে আছে ওখানে অত উঁচুতে, ও রাস্তা কিন্তু এই, আর ওখান থেকে ওই হয়তো ক্লাস করতে গিয়েছে। ওই ঘরটা, ওই দেখো উপরে ট্যাপ বসানো, আর ওই উপরে ছাগলটা দাঁড়িয়ে আছে। কত সুন্দর মজা, তাই না বলো? ও হয়তো ক্লাস এখানকার করতে গিয়েছে। দৃশ্যগুলো সব মানে অন্যরকম। আমার মেয়ে বলছে ছাগলটা ক্লাস করতে গেছে, আবার শুয়ে পড়েছে ছাগলটা। পাকা পাকা বাড়ি, আর খড়ের ছাও, মাটির বাড়ি। এই যে দেখো এখানকার লোকজনরা এই খালটায় কিভাবে মাছ ধরছে দেখো। কচুরিপানা ছ্যাঁকা দিচ্ছে নেট দিয়ে, ওর মধ্যে কচুরিপানাগুলো আবার ঘা দিয়ে দিয়ে তুলে ফেলে দিচ্ছে। তো কচুরিপানার তলায় মনে হচ্ছে মাছ থাকে, বা মাছ বা কাঁকড়া যাই পাবে সেগুলোই নেবে। এইভাবে দেখো মাছ ধরছে। হাট বসেছে রবিবারে, বুলবুলি ব্রিজের পরে সারাদিন সব খাটাখাটনি করে দেখো হাট বসেছে। তো কত সুন্দর, এই যে দেখো গ্রামের একটা চিত্র, একটা খুব সুন্দর মজার ব্যাপার। হাট হয় এখানে, দেখো সমস্ত কিছুই পাওয়া যায়। এই হাটেরই পাশে আমার ননদের দোকান, কাপড়ের দোকান এটা। এই যে দেখো ভেতরে রয়েছে। ওই দেখো আমার ছোটদি আর আমার মেয়ে, ও দিশা, ওই যে ছোটদির মেয়ে দিশা, টেকু। পাগল টাগল হচ্ছে নাকি? নিতে বসে গেছে, এই যে দেখো। তো এখানে সন্ধেবেলার দিকে একটা হাট হয়, গ্রামের হাট। তো খুব সুন্দর লাগে, সুন্দর একটা দৃশ্য, সেটা দেখতে গেছিলাম। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, কি যেন রোল খেলাম, তারপরে চিকেন পকোড়া খেয়েছি, তারপরে আর একটা কিসের একটা চপ খেলাম। তো এসেই শুধু খাওয়া আর খাওয়া, প্রচুর খাওয়া, আর কোনো কাজ না, বসে থাকা খাওয়া। তো দেখো এসেই আবার বসে পড়েছি, তার মধ্যে খেয়ে এসেছি, আবার খাওয়ার জন্য আর একটা সঙ্গে নিয়ে এসেছি, ওই যে থামচাপ। তো এটা খাবো, খেতে হবে, পেটের একটু অসুবিধা মতো মনে হচ্ছে, মানে হজম হতে হবে, তার জন্য ওটা নিয়ে এসেছি। আর ওই যে এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওই যে দেখো ও কাশি হচ্ছে নতুন জায়গায় এসে, শুধু আনন্দ, ঘোরা বেড়ানো, এত প্রচুর খাওয়া দাওয়া, পিসমনির বাড়ি বলে কথা। তো খুব মজা হচ্ছে ওর, ওই যে দেখো মজার জন্য নাচছে, আর যেটা বায়না করছে পিসমনির কাছ থেকে সেটাই নিয়ে ছাড়ছে। তো চলো, রাত হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন আজকে শুধু মানে ঘুরে ঘুরে দেখেছি গ্রামটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।